ভোর 4:30টায় যখন রান্নাবান্না করে দাদির কাছে গেলাম হসপিটালে, যে শুনি যে আমার বোন আর বাবা নাকি সারা রাত বসা ছিল। কারণ তার অপারেশন হওয়ার পরে যখন আস্তে আস্তে জ্ঞান ফিরে তারপরে তার তো সেই ব্যথা শুরু হয়ে গেছে শরীরের মধ্যে, আর একটু পর পর মাস্ক খুলে ফেলে। মানে খুব সারা রাত জ্বালাতন করেছে, ঘুমাতে দেয় নাই। দুইজনই হচ্ছে সারা রাত বসা ছিল। তো সকালবেলা আমি যেয়ে দেখি এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ করাচ্ছি। আমি হচ্ছে এখন রান্নাবান্না করছি। ভোর 4:30 বাজে। রান্নাবান্না করে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে এখন হসপিটালে চলে যাব। আলু ভাজি করেছি, ডিম পরোটা নিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য, আর আমার বোনের জন্য একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন গ্রিল করে নিয়েছি। এটা হচ্ছে ও ইফতারিতে খাবে, ও রোজা রাখছে। আর দাদির জন্য একটু পোলাওর চাল রান্না করে নিয়েছি, মানে পোলাওটাকে জাউ করে রান্না করেছি, একটু নুডলস সেদ্ধ করে নিয়েছি। মানে রুগীর খাবার হতে যা লাগে আর কি, রুগীর খাবারগুলোই করে নিয়েছি। এখন আমি 7:30টার মধ্যে বের হয়ে যাব। ভাবছিলাম যে ওরা হয়তো ঘুমাবে, আমি যেয়ে দেখবো, কিন্তু আমি গিয়ে দেখি যে না, ওরা দুজনই বসে আছে। বলে সারা রাত নাকি ঘুমাতে দেয় নাই, অনেক ডিস্টার্ব করেছে। মানে আস্তে আস্তে অ্যানেস্থেশিয়াটা কাটিয়ে ওঠার পর যেরকম শরীরে বোধ আসার পর আসলে যা করে, শরীরে প্রচণ্ড ব্যথা, তারপরে মাস্ক দিতে দিচ্ছে না, মানে এই অক্সিজেন নিতে দিচ্ছে না। মানে কী যে অবস্থা করেছে, সারা রাত নাকি অনেক ডিস্টার্ব করেছে। সবাই দুজনই নাকি বসা ছিল। আসলে একটা শিশু যেরকম টেক কেয়ার করতে যেরকম কষ্ট, ঠিক সেরকম একটা বয়স্ক মানুষকে টেক কেয়ার করতে কিন্তু সেমভাবে একই রকমভাবে করতে হয়। তো উনিও আসলে ঠিকমতো বুঝতে পারছে না কোনো কিছু। আর ওনার তো শরীরে এমনিতেই ব্যথা করবে, কারণ শরীরে আছে কি, শুধু হাড্ডি, মাংস তো আর নাই। বয়স হয়ে গেছে অনেক, এত বয়স্ক একটা মানুষ, এরকম একটা সার্জারি হয়েছে, তো এরকম তো করবেই। তো আশা করছি যে আজকে হসপিটালের শেষ দিন হোক, হয়তো কালকে আমাদেরকে ডিসচার্জ করে দিবে। তো এই তো এসে দেখি ঘুমাচ্ছে, মানে দিনের বেলা এখন ঘুমাচ্ছে, সারা রাত ডিস্টার্ব করেছে। সবাই বসেছিল। তো এটা দুপুরের পরে আমরাও আমার আব্বু আবার একটু অফিসে আসছে। তো আমি চলে যাওয়ার পরে সে একটু অফিসে বের হওয়ার পরে আমি আর আমার বোন ছিলাম। তো আমরা দুপুরের পরে একটু ঘুমাতে পেরেছি, কারণ অনেকটা সে ঘুমিয়েছে। তার সাথে সাথে আমরা দুই বোনও একটু ঘুমিয়েছি। এখন বিকালবেলা তাকে একটু নুডলস খেতে নিয়েছি। আর আমার বোনকে যেহেতু ইফতারি আজান দিয়ে দিবে, তো সে বলছে যে আমি আগে আলু ভাজি দিয়ে পরোটা খাবো। তো ওর জন্য আলু ভাজি আর পরোটা আমি ওভেন থেকে গরম করে নিয়েছি। আর এই বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছিল বিকালবেলা, প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় পানি উঠে গিয়েছে। আমি যে একটু ভাজা পোড়া আনতে যাব নিচ থেকে, সেটাও আনতে পারতেছি না, এত বৃষ্টি হচ্ছিল। তো হসপিটালে বসে বসে বৃষ্টি দেখছি, কি সুন্দর গ্লাসের মধ্যে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। আর এত ঝড়ের মতো বৃষ্টি ছিল, বুঝতেই পারছেন, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভিতরে গ্লাসে বসে আর যতটুকু দেখা, আর এই দিক দিয়ে আমার দাদি ঘুমাচ্ছে। মানে আজকালকে সারা রাত ডিস্টার্ব করে, আজকে সে সারাদিন মোটামুটি ঘুমিয়েছে। আসলে হয়তো আস্তে আস্তে তার বোধ আসছিল আর ব্যথা বাড়ছিল, যার কারণে সে সহ্য করতে পারে নাই। এখন যখন অনেক ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে ব্যথা কমছে, তো তার কাছেও ভালো লাগছে আর সেও ঘুমাচ্ছে। আর একটু বারান্দায় গিয়েছিলাম, বৃষ্টির কারণে দেখি মোবাইল ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি করে ভিতরে চলে আসছি। কিন্তু বিশ্বাস করেন, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গিয়েছে, যতই বৃষ্টি হোক এই বৃষ্টিটা আসলে প্রয়োজন ছিল। এত গরমের মাঝে বৃষ্টিটা না হলে আসলে ভালো লাগতো না। আমরা তো হসপিটালে আছি, এসির নিচে আছি, অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর একটু বৃষ্টি থামার পর আমি নিচের থেকে একটু ভাজা পোড়া নিয়ে এসেছি, আমি আর আপু বসে বসে খাচ্ছি। বৃষ্টি হচ্ছে আর কি করব দুজন মিলে। আর আমার দাদি আজকে ঘুমাচ্ছে সারাদিন, আজকে তেমন একটা ডিস্টার্ব করে নাই। রাতে যা করার করেছে, আমার বোন আর বাবা সহ্য করেছে। আর আমি আসার পর দেখি যে না, আজকে তেমন একটা ডিস্টার্ব করেনি, শুধু টাইম টু টাইম খাইয়ে দিয়েছি, আর সে সারাদিনই ঘুমিয়েছে। তো ইনশাল্লাহ ডাক্তার দেখে বলেছে কালকে হয়তো আমাদেরকে ডিসচার্জ করে দেবে, মানে শুক্রবারে আমাদেরকে ডিসচার্জ করে দেবে, আমরা নিয়ে বাড়ি চলে যাব। মানে এর থেকে আর ভালো হবে না, যেটা বাসায় টেক কেয়ার করতে হবে, যেহেতু সে প্যারালাইজড। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।